উত্তর না পায়া সামনে কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে একটা রুম তৈরি করা হচ্ছে জান্নাতের ভিতর। সেই জান্নাতের দেওয়াল গুলা হচ্ছে রূপার ইট এবং স্বর্ণের ইট, বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের এবং রূপার ইট দিয়া দেওয়াল তৈরি করা হচ্ছে। বিষ্ণু যে খুব খুশি হলেন, এত সুন্দর ঘর। তারপরে বিষ্ণু ওখানে বসতে দিলেন, বিষ্ণু বসলেন, অনেক আরাম পাইলেন। বিষ্ণু আর কিছু দূর অগ্রসর হতে চাইলেন, বললেন যে না, আর সামনে যাওয়া যাবে না, কারণ আপনার জীবন আছে, এটা মউতের পরের জীবন, বলেন না সুবহানাল্লাহ। তখন বিষ্ণু বলেন, মান হাযা হাউলা, মান হাযা হাউলা, এটা কি, এটা সৌন্দর্য কি, আমাকে বর্ণনা দাও। ওই লোক দুইটা বর্ণনা দিয়ে বললেন যে হুজুর, আপনি প্রথম প্রশ্নের দিকে যান, বলেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি বলেন দেখি, যে ওই যে পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, কি কারণে আঘাত করা হচ্ছে? ওই লোক দুইটা বললেন যে এই লোকটার দোষ ছিল দুইটা। কয়টা বলেন দেখি? দোষ হলো দুইটা। এক নাম্বার দোষ হলো এই লোকটা কোরআন শিখতো, কোরআন শিখেছে, শিখার পরে কোরআন ভুলে গেছে, পড়তে না পড়তে কোরআন ভুলে গেছে। এমন লোক আছে না নাই? কোরআন শিখার পরে কোরআন আমল না করার কারণে এমন পর্যায়ে হয় কি পরে আর বলতে পারেন। এক নাম্বার এরকম লোক আছে না? এক নাম্বার দোষ কি বলেন দেখি? ওই লোকটা কি কারণে পাথর মারা হচ্ছে বলেন দেখি? যে এক নাম্বার দোষ হলো লোকটা কোরআন পড়া শিখছে, শিখার পরে আমল না করতে করতে ওটা এমন পর্যায়ে হয়ে গেছে, ভুলে গেছে কোরআন শিখ পড়া। এবার এমনও হয়ে গেছে কোরআন শিখ বান্ধাই করে আনে ওই আলমারির মধ্যে রাখে দিছে, থাক, আর রমজান মাসে বাইর করে, নাহলে ওই কিবার সময় বাইর করে, আর কোনো খোঁজ খবর নাই। আর ওই লোকের শাস্তি হলো এরকম, পাথরদের নিকাপ করা হচ্ছে। এক নাম্বার শাস্তি, ওই একটা দোষ হলো যে সে কোরআন শিখছে, শিখার পরে কোরআন না পড়ার কারণে তার এই শাস্তি। দ্বিতীয় নাম্বার হলো তিনি নামাজে অলসতা করত। ওই ব্যক্তি দ্বিতীয় নাম্বার কারণ হলো, এক নাম্বার কারণ হলো কোরআন পড়া শিখছে, শিখার পরে ভুলে গেছে। দুই নাম্বার কারণ হলো ওই লোকটা ফরজ নামাজে অলসতা করতো, ঠিক মতো নামাজে পড়তো না। এই আজানটা হইল যাচ্ছে কিছু মতো, এমন লোক মনে হয় নাই? আরে আজান দিছে, চলে আসেন আপনি। আর আজানের বাকি যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত নামাজি, ওরা কখনো আজানের বাসায় থাকে না। তারা সময় হলে মসজিদে চলে আসে, তারা কোনো অপেক্ষায় থাকে না যে আজান হবে আর না হোক, আমার নামাজ তো পড়া লাগবে, আমি তো মুসল্লি, আমি চলে যাই মসজিদে, ঠিক কিনা বলেন? তো ওই লোকটার দোষ হলো কয়টা বলেন দেখি? পাথর দিয়ে মারা হচ্ছে, ওই লোকটার দোষ হলো কয়টা? দুইটা দোষ। এক নাম্বার দোষ হলো যে কোরআন শিখছে, শিখার পরে ভুলে গেছে, মানে আমল করতে না, মানে না পড়তে এমন পর্যায়ে হয়ে গেছে সূরা ফাতিহাটা ভালো করে বলতে পারে, অথচ কোরআন পড়া শিখছে। আর দুই নাম্বার কারণ হলো যে লোকটাকে নামাজে অলসতা করতো। প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আগুন দিয়ে যে পেরাক মারা হচ্ছে, এই ব্যক্তিটা কাকে? মান হাযা হাউলাই, মান হাযা হাউলাই, এই ব্যক্তিটাকে আগুনের পেরাক দিয়া যে লোকটার চোখে মুখে মারা হচ্ছে, ডান পাশে 3টা পেরাক মারা হচ্ছে এবং বাম পাশে 3টা করে পেরাক মারা হচ্ছে। যখন ডান পাশে পেরাক মারা হচ্ছে, মারার পরে যখন বাম পাশে যাচ্ছে, তখন ডান পাশের গাল ভালো হয়ে যাচ্ছে। আবার বাম পাশে যখন থেকে ডান পাশে আসতেছে, তখন বাম পাশের গাল পুরা ভালো হয়ে যাচ্ছে। এর শাস্তি হবে কি? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর শাস্তি হবে। কি কারণে এর শাস্তিটা? ওই লোকজন, দুইটা লোক বলতেছে যে হুজুর, এই লোকটা দুনিয়ার বুকে বেঁচে ছিল, বেঁচে থাকার পরে এটা গীবত করতো, মানুষের নামে মিথ্যা তহমত দিয়ে বেড়াইতো, এর কথা ওর কাছে লাগাই দিত, ওর কথা ওর কাছে লাগাই দিত, যার কারণে এর শাস্তি এরকম। এমন লোক মনে হয় নাই? ছোয়ার বদনাম বেটার বদনাম বাপের কাছে, বাপের বদনাম বেটার কাছে, বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে। এই লোকের শাস্তি কেমন হবে বলেন? মিথ্যা তহমত দিত, মানে এর কাম হইলো খালি লাগাবাজি করা, গীবত করা। এমন লোক মনে হয় নাই? আপনি ভালো কিছু, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যে তুমি যদি ভালো কথা বলতে পারো বলো, না বলে তুমি চুপ থাকো, কারণ কারো ক্ষতি করিও না। দুই নাম্বার ওই লোকটার দোষ হইলো কি বললেন দেখি? তারা গীবত করতো, মানুষের অন্যায় করে গেলে গীবতকারী, লাগাবাজা করে দিত, এই ওর কথা বদনাম, ওর কাছে ওর বদনাম। এটা। আর 3 নাম্বার শাস্তি হলো ওই যে আগুনের কুণ্ডি দেখতেছে, নারী পুরুষ উলঙ্গ, তার মানে কি তারা জেনাকর পুরুষ মহিলা, রাস্তার ঘাটে বেকার নারী দেখে কথাবার্তা বলে, মহিলা পুরুষ রাস্তাঘাট তো ছয়লাভ হয়ে গেছে, জাহান্নামের মতন একদম হয়ে গেছে, এমন এমন গুনার কাম হয়ে গেছে। রাস্তাঘাটে খালি এই মহিলা দেখলে ওর কথা, আর বেগানা নারীর সাথে আপনি রাস্তাঘাটে কথা বলবেন কেন?
আপনি একটা নামাজি লোক, একটা ইমানদার লোক, হ্যাঁ, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি বেগানা রাস্তাঘাটে মহিলার সাথে কেন কথা বলবেন? আর রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বললে ওই যে আগুনের খুন্ডি, ওই শাস্তি হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো, 4 নাম্বারে কি, ওই যে আগুন, রক্তের নহর মানে কি, রক্তের নদীর মধ্যে লোকটা হাবুডুবু খাচ্ছে, খাওয়ার পরে কাতরাতে কাতরাতে সাঁতার কাটতে কাটতে যখন সাইডে আসতেছে, তখন পাথর দিয়ে তার মুখের মধ্যে মারা হচ্ছে, তখন আবার রক্তের নহরের মধ্যে আবার চলে যাচ্ছে মাঝখানে, বলেন না নাউজুবিল্লাহ। ও যে এই লোকটার শাস্তি কি কারণে হচ্ছে, মান হাজা হাউলাই, মান হাজা হাউলাই, এই লোকটার শাস্তি কি কি কারণে, এই কারণে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? ওই লোক দুইটা বিষ্ণু নবীজিকে বললেন, আকিলুর রিবা, আকিলুর রিবা, আকিলুর রিবা। দুনিয়া দেশে বসবাস করতো, সুদ খাইতো, সুদ খাইতো, সুদ করে শাস্তি এরকম। রক্তের নদীর মধ্যে যে হাবুডুবু খাচ্ছে, খাইতে খাইতে কাতরাতে কাতরাতে সামনে যে আসতেছে, একটা ফেরেশতা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে আবার মাঝখানে নিয়ে যাচ্ছে। সে কি করতো জানো? দুনিয়ার বুকে সে সুদ খাইতো, আকিলুর রিবা, তারা সে সুদ করছিল। সেটা কি নামাজি ছিল না? কথা, হ্যাঁ নামাজিও ছিল, ইমানদারও ছিল, ভিতরে ভিতরে তোরা তোরা সুদ খাইতো। তার কারণে শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওরা যে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, বলেন না নাউজুবিল্লাহ। সুদ করার ভয়াবহতা দেখেন কেমন শাস্তি। হম, এটা 4 নাম্বার শাস্তি জাহান্নামের মধ্যে বিষ্ণু জাগ্রত অবস্থা দেখাচ্ছেন যে রক্তের নহর মানে রক্তের নদী, সেই রক্তের নদীর মধ্যে লোকটা কাতরাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, খাদ্য খাদ্য যখন আবার সামনে আসতেছে, এক ফেরেশতা মনে করেন যে পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে, যখনই মারতেছে তখন সেই আবারও পুকুরের মাঝখানে আবার চলে যাচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আর শাস্তিটা কি হবে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ভাবে শাস্তি হইতেই থাকবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত করেন।